পুজোর দিন মানেই লুচি আর আলুর দম, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনের জন্য ভাবলাম একটা নতুন রেসিপি বানাই, কোনো পেঁয়াজ রসুন বা মাংস ছাড়াই বিরিয়ানি। আমি জানি অনেকেই বলবে, আচ্ছা দাদা এটা তো ওই পোলাও হয়ে গেল না, কিন্তু সত্যি বলতে একটা ভালো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে দরকার পড়বে একটা বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এবার মাংসর জায়গায় আমরা যেভাবে এঁচড় বানিয়ে থাকি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর মশলার সাথে ভালো করে কষতে হবে। ছোটবেলা থেকেই ঘি ভাত খেয়ে খেয়ে বিরিয়ানিতে ওই গাওয়া ঘিয়ের গন্ধটা না হলে ব্যাপারটা ঠিক জমবে না। তাই অক্ষয় তৃতীয়াতে যেদিন নতুন কিছু শুরু করা সৌভাগ্যর প্রতীক বলে মনে করা হয়, তাই আজ রান্নায় ব্যবহার করলাম শুদ্ধ ঘি। এটা নামের মতনই বিশুদ্ধ, কিন্তু শুধু বললেই তো হয় না, তাই জন্যে শুদ্ধ ঘিয়ের প্রত্যেকটা ব্যাচ ল্যাব টেস্ট করা হয়। লেবেলে ল্যাব টেস্টের রেজাল্টটাও লেখা থাকে, যদিও রেজাল্টটা দেখার দরকার পড়বে না, কেন ঢাকা খুললেই গন্ধতে পুরো ছোটবেলার কথা মনে পড়ে যায়। কষার পর জল দিয়ে ফুটিয়ে এঁচড় সেদ্ধ হয়ে গেলে এবার ভাতটা বানানোর পালা। জলের মধ্যে গোটা গরম মশলা, ঘি আর নুন দিয়ে চালটাকে 2 মিনিট জোর আঁচে ফোটাবো আর 4 মিনিট আস্তে আছে। তারপর দম দিলেই বিরিয়ানি রেডি। পেঁয়াজ নেই বলে মনে করে খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়োটা দিও, তার সাথে শুদ্ধ ঘি, যেটা কাছাকাছি দোকানেও পেয়ে যাবেন, আর না পেলে ক্যাপশনে দেওয়া লিঙ্কে গিয়ে মেসেজ করলেই আপনার বাড়িতে চলে আসবে। রেসিপিটা ট্রাই করলে মনে করে আমায় কমেন্টে জানিও।